নমস্কার বন্ধুরা, যারা কাঁচা কলা খায় না এই কোপ্তা তারা চেয়ে চেয়ে খাবে বন্ধুরা। হ্যাঁ, এমন কায়দায় বানাবো। আর কোপ্তা বানাতে অনেকে মনে করে ঝামেলা, ভেঙে যায় বন্ধুরা, কিন্তু একটাও ভাঙবে না। তার টিপস আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদের দেখিয়ে দেবো। হ্যাঁ, বাচ্চারা খেতে চায় না কাঁচা কলা, তারা কেড়ে কেড়ে খাবে। আর বড়রা বড়রা তো চেয়ে চেয়ে খাবে। বন্ধুরা, আপনার জন্য প্রশ্ন যে কাঁচা কলা কেটে জলের মধ্যে না রাখলে কি হবে, কি জন্য রাখতে হয়? ভালো প্রশ্ন ভাবি, মজার জিনিস। হ্যাঁ, কাঁচা কলা কেটে যদি জলে দেওয়া না হয় তাহলে কি হবে? বন্ধুরা, একবার যদি এইভাবে বাড়িতে বানান, মাছ মাংস ফেলে খেতে হবে, মানে টেস্ট লাজবাব টেস্ট। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে। অনেক দেখবেন বাচ্চারা এই কলার নাম শুনলে একদম খেতে চায় না, কিন্তু আমি যে রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা, এ নাম শুনলে খেতে চাইবে না, কিন্তু দেখলে কিন্তু খেতে চাইবে। সেই রেসিপিটা বানাতে চলছি, যার নাম হচ্ছে কোপ্তা। এই কোপ্তাটা একদম সহজ কায়দায় বানাবো। বড় বড় যে রেস্টুরেন্টে বানায় তার চেয়েও আপনার বাড়িতে বানালে আরও সুন্দর হবে, দেখতে সুন্দর হবে, টেস্টও সুন্দর হবে। তা কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন। অনেকে অনেক রকম কায়দায় বানায় বন্ধু, কিন্তু আমি একদম বিনা ঝামেলায় বানাবো, সবাইয়ের জন্য বানাবো। একদম গরম গরম কোপ্তা আর গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, নানের সঙ্গে, পরোটার সঙ্গে একদম জমে যাবে একদম কোপ্তা। চলে আসুন বন্ধুরা। নারকেলকে চান করিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই নারকেলটা কিন্তু আমাদের গাছের নারকেল। সব বন্ধুরা জানে। হ্যাঁ, যেসব বন্ধুরা আমার মানে কি ভিডিও দেখতে থাকে তারা প্রত্যেক বন্ধুরা জানে আমার অনেকগুলো গাছ আছে না বন্ধুরা। তো বন্ধুরা, আজকে জিজ্ঞাসা আপনার কাছে, মানে প্রশ্ন, যে আপনার কাদের কাদের নারিকেল গাছের কটা আছে কমেন্ট করে লিখে জানতে পারেন কমেন্ট বক্সে। নারিকেল গাছ যাদের আছে অনেক কিন্তু মজা হয়। নারিকেল গাছ সত্যি বিশাল কাজের জিনিস। বন্ধুরা, প্রথমে কোপ্তার জন্য নারিকেলটা আমি ভেঙে নেবো বন্ধুরা। সত্যি নিজেদের নারিকেল গাছ থাকলে বন্ধুরা কত মজা। নইলে এই নারিকেল এখন কিন্তু মোটামুটি বেশ ভালো দাম নেয় কিন্তু। এত মারছি বাবা, কি গো মনে হচ্ছে দুম করে উঠেছি। ফোপর হয়ে যায় অনেক সময়। না, এতে খবর হন, খবর বোঝা যায় তো। নাম মাত্র জল ছিল, নাম মাত্র জল, মালটা মনে হয় শ্বাসটা দেখি কি হয়। ও ভালো। ও ভালো, খুব সুন্দর নারিকেল। আর বন্ধুরা দেখুন, নারিকেলটা মোটা সোটা আছে, অনেকটা শাঁস আছে, শাঁসালো নারিকেল একদম। সত্যি নারিকেলের থেকে সাদা কি আর কিছু হয় কি জানি বন্ধুরা। দেখুন, আর লাইটের মতো জলজলে সাদা। বন্ধুরা, নারিকেলটা আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম নারকেল ছাড়াতে কিন্তু অনেকে পারে, আবার অনেকে পারে না। দেখুন কি সুন্দর, আহা কি! আমার বন্ধুরা, ছোটবেলার দিনগুলো কিন্তু আমারও মনে পড়ে যাচ্ছে। বাপি তখন ছোটবেলা এইভাবে নারকেল ছাড়াতো, তখন নারকেল ছাড়িয়ে দিলে আমি এই দিয়ে মুড়িও খেতাম কতবার। খুব মজা লাগতো এই নারকেল দিয়ে মুড়ি খেতে তখন। আর এইরকম এক এক সময় না এরকম ছাড়া তো একদম গোটা মালা উঠে যেত, এরকম গোল 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 স্প্রিং এর মতো এইভাবে হতো। অনেক মজার। এই না, নারকেলটা কেমন মিষ্টি দেখে খেয়ে। প্রচন্ড জমাট জমাট অসাধারণ বন্ধুরা। ফলের মধ্যে নারিকেলের নাম কিন্তু নিতেই যাবে। নারিকেল একটা এমন ফল বন্ধুরা, সব সময় পাওয়া যায়, সারা বছর একদম মানুষের মন ভালো করতে থাকে। কাঁচা কলার কোপ্তার জন্য আমরা দুজনে মিলে এগুলো সব কেটে কুটে সাইজ করে নেব। ধনে পাতা, কাঁচা কলা, টমেটো, আদা, রসুন, আলু, পেঁয়াজ। তার সঙ্গে এই নারিকেলও আছে। নারিকেল, হ্যাঁ, এগুলো এই নারিকেলের যে কালো অংশটা এটা পরে আমরা ফেলে দেবো।
বন্ধুরা কাঁচা কলা উপকারী জিনিস কিন্তু। আর কাঁচা কলা কেটে সবসময় জলের মধ্যে রাখতে হয়। বন্ধুরা আপনার জন্য প্রশ্ন, যে কাঁচা কলা কেটে জলের মধ্যে না রাখলে কি হবে, কি জন্য রাখতে হয়? ভালো প্রশ্ন ভাবি, মজার জিনিস। হ্যাঁ, কাঁচা কলা কেটে যদি জলে দেওয়া না হয় তাহলে কি হবে? ভালো প্রশ্ন। ভাবি কাঁচা কলাগুলো কিন্তু বেশ ভালো, কিন্তু বেশ বড় সড়ো রয়েছে। কত করে নিয়েছে? আমাদের এখানে কাঁচা কলার একদম দাম কম, একদম দাম কম। ও 10 টাকা 3টে। আহ সত্যি এত ভালো জিনিস বন্ধুরা, দেখুন সত্যি ভালো জিনিস। আর মা সাজিয়ে রেখেছে কি দারুণ। আমাদের এই কাঁচা কলা বাড়িতে খাওয়া হয়ে গেছে। আমরা বন্ধুরা কাঁচা কলা খেতেই থাক। একে বলে কাঁচকলা, অনেকে বলে না কাঁচকলা। আমাদের এখানটা স্থানীয় ভাষায় বলে কাঁচকলা। হ্যাঁ, স্থানীয় ভাষায় কাঁচা কলা বলে, কিন্তু এর গুণাগুণ আছে। হ্যাঁ, কিন্তু এটা কাঁচকলা না, এটা কিন্তু মানে কি বলবো, যারা খান টেস্টও কিন্তু অসাধারণ হয়। তারা বাজারে গিয়ে খুঁজতে থাকে। তারা বাজারে খুঁজতে থাকে কাঁচা কলা কোথায় পাওয়া যাবে। আজকে যে রেসিপি হচ্ছে বন্ধুরা, এই রেসিপি না মাছ মাংস ফেলে খেতে হবে এমন রেসিপি। দেখতে যেমন হবে আর টেস্ট তেমন ফাটাফাটি হবে। অনেক বন্ধুরা বলে দাদা আপনি বলেন শুধু টেস্ট টেস্ট, লোভনীয় লোভনীয়, বলে কি করব বন্ধুরা? সত্যি না, সত্যি হয় বন্ধুরা। আপনারা যদি বাড়িতে বানান বুঝতে পারবেন যে কতটা টেস্ট হয়। বাড়ির জিনিস টেস্ট তো হবেই হবে। টেস্ট হয় আর সেরা হয়। বাড়ি সবসময় যে যার বাড়ি, যে যার বাড়ি। আমার বাড়ি আমার কাছে ভালো, আপনার আবার হাতে ছোঁয়া কত সুন্দর লাগবে। প্রত্যেকের বাড়ি বন্ধুরা জীবনে তার যে ভ্যালু সব থেকে বেশি, বাড়ির ভ্যালু সব থেকে বেশি। অনেক বাচ্চাদের বাবা মা বলে দেখবেন কান্নাকাটি করলে দোকানের পাশে বলে চ বাড়িতে গিয়ে খাবি চ। হ্যাঁ ঠিক, বানানো আছে। এগুলো একদম বন্ধুরা সত্যি কথা বলে। বন্ধুরা আমি বাড়ির তারিফ করছি সত্যি, কিন্তু বাড়ির মানে কি বলবো, অত্যন্ত একটা মানে শান্তির জায়গা, শান্তির জিনিস। অনেক সময় হয় বন্ধুরা দেখবেন শুধু খাবার ক্ষেত্রে নয়, হয়তো আপনি হয়তো অনেকদিন বেড়াতে গিয়েছেন, অনেক ট্যুরে গিয়েছেন, ঘুরছেন মাঝখানে ঘুরছেন, তারপরে শেষে আপনার গিয়ে মনে হয় বাড়িতে যেতে পারলে যেন শান্তি হয়, মনে হবে ওটাই যেন সব থেকে সেরা যায়, হয় না ভাবি? বাইরে বেড়াতে ভালো লাগে কিন্তু শেষমেশ এই বাড়ি শান্তি। বন্ধুরা ধনে পাতাটা আমি কেটে নিচ্ছি। আর আমাদের এখানে এখন ধনে পাতার দাম এখন বিশাল দাম। বন্ধুরা বলে না, কথাই বলে সময় ঘুরে ফিরে আসে। আমার বন্ধুরা মনে পড়ছে সেই দুর্গাপুজোর সময় বাপের আমি মার্কেট থেকে ধনেপাতা কিনছি। তখন বলা হয়েছে কি 5 টাকা ধনেপাতা দাও, বলে দেওয়া যাবে না, 5 টাকা 10 টাকা যাই হোক ওরকম বলা হয়েছে। তখন মানে তখনও ভালো দাম ছিল মনে হয়। আর এখনও সেই দিন বন্ধুরা ফিরে আসছে। আর মাঝে শীতকালের দিন তখন একদম মানে কি বলবো, ধনেপাতা ভরে ভরে পাওয়া যাচ্ছিল। এখন ধনেপাতা এখানে মিনিমাম 300 টাকার নিচে নেওয়া। 300 টাকা কেজি, কি দাম। আর এখানে বন্ধুরা দেখুন আমার মা সত্যি প্রত্যেকদিন কেমন সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখে, দেখুন মন ভালো হয়ে যায়। অ্যাকচুয়ালি বন্ধুরা দেখুন একটা মনেরও ব্যাপার রয়েছে বন্ধুরা, সাজানো গুছানো একটা মনেরও একটা শান্তির জিনিস। মন ভালো থাকলে তবে তো। হ্যাঁ বাহ, চটপট হয়ে যাচ্ছে তো। আচ্ছা বন্ধুরা, বটিতে আলু ছাড়াতে তাড়াতাড়ি না মেশিনে, এইটা এই হাত মেশিন যেটা রয়েছে, মেশিনে তাড়াতাড়ি। হ্যাঁ মেশিনই হবে না? আমারও তাই মনে হয়, পরিষ্কার হয়। হ্যাঁ কাজ যদি করব মনে করো হ্যাঁ তাহলে চটপট হবে। আর অনেকে দেখবেন কাজের দিকে ভয় লাগে। না না ভয় পায়, হ্যাঁ না আছে, ও অনেকে আছে কাজের দিকে ভয় পায়, কিন্তু কাজ করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে আর ভয় লাগে। হ্যাঁ ঠিক ঠিক, মানে মন আগে বলছো আমি তুমি। অনেক বাচ্চারা দেখবেন লেখাপড়া হ্যাঁ যখন সবে স্কুলে যায় যেতে চায় না, কিন্তু একবার শুরু হয়ে গেলে সেই বাচ্চা কিন্তু প্রতিদিন যেতে চায়, প্রতিদিন যায়। আবার একদিন বারণ করলে না তবুও যেতে থাকবে। হ্যাঁ হ্যাঁ একটা মন লেগে যায় কাজে, মন লেগে যায়। আমি বলছি না যে সে করবে না, শুরু করলে তার ইন্টারেস্ট হয়। রাইট।
আমরা একটা আলুকে 4 পিস করে নিচ্ছি। এটা মিডিয়াম সাইজের আলু, ভাই ঠিক করেছে, মিডিয়াম সাইজ আলু কিনছে এখন। খুব বড় বন্ধুরা তো কেনা হলো যে ভালো লাগবে দেখতে, একটা বিশাল বড় বড় সাইজের নিয়ে যায় আলু। একটা এনেছি হ্যাঁ, আর বড় নিলে বন্ধুরা খারাপ বেরোলে খারাপ লাগে তখন। হ্যাঁ, খারাপ হবে অন্য লাগে কেন কি জানি। দোকানে এসে অনেকে বড় আলু নিতে চায় না, হ্যাঁ। বড় আলু খারাপ হয় বেশি। বড় আলু টেস্ট ভালো হয় তো। মাছগুলো আমি কেটে একদম সাইজ করে নেবো। বন্ধুরা আজকে চলছে কাঁচা কলার রেসিপি। হ্যাঁ, কাঁচা কলার রেসিপি শুনে হয়তো কেউ কেউ ভাবছেন যে কাঁচা কলা আবার কি। না, কাঁচা কলা কিন্তু অবহেলা করা যাবে না, এর টেস্টও ভালো হবে, এর কাজও ভালো হবে। চলছে আমাদের কাঁচা কলার কোপ্তা রেসিপি। নারকেলের এই যে কালো কালো অংশটা এগুলোকে ফেলে দিতে হবে। ছোটো ছোটো করে একদম কেটে নাও, বোতামের মতো একদম। যত পাতলা কাটো কোনো অসুবিধা নেই। বন্ধুরা, কোপ্তার জন্য আসল এই মটর ডাল দিতেই হবে, দিলে তবে খুব সুন্দর কিন্তু টেস্ট হয়। বন্ধুরা, আপনারা বেসনে করতে পারেন, কিন্তু বেসনের চেয়ে এই কোপ্তার জন্য 1 নম্বর হচ্ছে মটর ডাল দিতে হবে, দিলে কোপ্তা তবে খুব সুন্দর হবে। হ্যাঁ, এইটা বন্ধু আমাদের ভিজিয়ে রাখা ছিল মটর ডালটা। অনেকে বেসন কি জন্য দেয়, যাতে না ভেঙে যায়। হ্যাঁ, সেই জন্যে শুকনো শুকনো বেসন দিতে হয়, কিন্তু না বন্ধুরা, এটা হচ্ছে খাঁটি জিনিস। আর হ্যাঁ, খাঁটি হবে। এটা কতক্ষণ ভিজিয়ে রেখেছিল ভাবি? এটা আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, মটর ডাল এই দেখুন। 3 ঘন্টা ভেজালেই হয়ে যায়। এবার আমি এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, আজকে বন্ধুরা দেখুন আমাদের বড় জারটা নিতে হয়েছে, কিন্তু কিছু করার নেই না, সেই জন্যই আমরা নিয়েছি। আজ এই ছোট জারটা নিই না, আমাদের লাগবে এইটা আজকে বড়টা। এবার এর মধ্যে দেখুন কুচি কুচি আদা কুচি দিয়ে দিচ্ছি, নারকেল কুচি দিয়ে দিলাম, আর অল্প একটু রসুন এটাও দিয়ে দেবো। এটা একটু কেটে দিলে ভালো হয় বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, তাতে মিক্স হতে সুবিধা হয়। মিক্সিটা একটু সাহায্য হয় আর কি। হ্যাঁ, ওকেও আমরা হেল্প করে দিচ্ছি, ও আমাদের হেল্প করছে, আমরা ওদের হেল্প করে দিচ্ছি। মিক্সিটা বন্ধুরা এই দেখুন, ওকে কম কাটিং করতে হবে। দিয়ে দিলাম। আর এর মধ্যে বন্ধুরা লঙ্কা দিয়ে দেবো। এই যে শুকনো লঙ্কা আছে বন্ধু, এই যে 3টে দিয়ে দেবো শুকনো লঙ্কা। আমাদের শুকনো লঙ্কা বন্ধু দেখুন ভাঙা হচ্ছে, কাটা হচ্ছে, আওয়াজ হচ্ছে মরমর মজমজ করে। তো হ্যাঁ, তার জন্যই তো আমরা বন্ধুরা সবসময় যাতে সব থেকে ভালো হয় সেই চেষ্টা করি। আমরা কিন্তু এগুলোকে রোদ্দুরে দিয়ে রেখে দিই। ভালোই দোকান থেকে কিনে আনো, একটু শেষ হয়ে থাকে, থাক, কোনো অসুবিধা নেই, তবুও আমরা দিই, আমরা ভালো করে নেব। কারণ হ্যাঁ, ওটা ঝনঝনে থাকলে ভালো থাকে বন্ধুরা। এবার এই দেখুন বন্ধুরা, এটা আমি মিক্সিতে মানে কি পিষে নেবো এটা। বন্ধুরা দেখুন বাটা হয়ে গেছে, আর এই রকম বাটতে হবে শক্ত শক্ত করে। হ্যাঁ, আর কি সুন্দর একটা সেন্ট আসছে না এই বাটার মধ্যে থেকে। আরে সেন্ট তো আসার কথা, হ্যাঁ, না তো ভালো লাগবে কেন? সেটাই তো। এর সঙ্গে তো আমি মশলা দিয়েছি। এবার এটাকে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। দেখুন, না না, কিছু কিছু কাজে সত্যি উপকারে আসে, কাজে লাগে এই সমস্ত জিনিস, এটা মানতেই হবে। যেটা সত্যি সেটা একদমই সত্যি। অন্যরকম বলে মানে বলার দরকার নেই। কেন কি না, আমার মা যখন রেসিপি করা, তখন যখন এই মিক্সি মেশিনটা ছিল না, তখন কিন্তু আমার মাকে সব ইয়েতেই বাটতো, তো শিলে। হ্যাঁ, আমরা সিলে করতাম। হ্যাঁ, তো বন্ধুরা বলেছে কিনতে, আমরা কিনেছি বন্ধুরা, এখন তো এইগুলো উপকারে আসছে।
দেখুন বন্ধুরা, একদম একদম শক্ত শক্ত করে আমি মিক্সি চালিয়ে নিয়েছি। আর অ্যাকচুয়ালি এই সব জিনিস মনে হয় এতে বাটলেই ভালো হয় না? ওগুলো শিলে কতক্ষণ ধরে বাটতে হয়? ও যারা বাটে তাদের কোনো হ্যাঁ? খাটুনি নেই। আমার মা না, তখন কিন্তু আমার মা বলতো না কোনোদিনই যে এই হয় ওই হয় সেই হয়। আমার মা আনন্দ সহকারে বেটেই যেত। হ্যাঁ, আজকেরও বলেছে, আজকেরও বলেছে, বলে ও আমি বাটবো। হ্যাঁ বলেছিলাম, হ্যাঁ 1.5 কিলো করে বিউলির ডাল বেটে বড়ি দিয়েছি। হ্যাঁ ওই দেখুন বন্ধুরা, এবার দেখুন এই যে দেখতে পাচ্ছেন আদাটা দিয়ে দিলাম আর রসুনটা, আর এর মধ্যে দেব পেঁয়াজ। এই দেখুন পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজ, আর থাকবে এর মধ্যে টমেটো। এই দেখুন, এটাকে আমি মিক্সিতে চালিয়ে নেব। বন্ধুরা, এটা আমার মিক্সিতে দেখুন পিষে নিয়েছি একদম। এবার এটা ঢেলে দিচ্ছি। সত্যি বন্ধুরা, চলছে সাধারণ জিনিস বন্ধুরা, কাঁচা কলার রেসিপি, কিন্তু দেখুন চলছে একদম অন্য রকমের ব্যাপার স্যাপার আজকে। কেন হচ্ছে কাঁচা কলার কোপ্তা, হ্যাঁ, যা মাছ মাংসকে টক্কর দিয়েই ছাড়বে। খাবেন পুরো সপ্তাহ। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা, আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আমি কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি, আর এই জলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেবো। আহ কি শান্তি, দমকা বাতাস মাঝে মাঝে বয়ে যাচ্ছে না। আর এবার এই কাঁচা কলাগুলো বড় গাছের ছাওয়া নেই। দেখুন বন্ধু, কাঁচা কলাগুলো এই মাঝখান দিয়ে আমি একটু কেটে দেবো। হলুদ জলে দেওয়া হচ্ছে। এই শিরাগুলো আমি কেটে কেটে দিচ্ছি বন্ধুরা। এইভাবে সব কটা দিয়ে দেবো। বন্ধুরা, আজকে তো চলছে কাঁচা কলার কোপ্তা রেসিপি। আপনারা কমেন্ট করে লিখে জানান যে কাদের কাদের আপনাদের কলা গাছ আছে। বাহ, অনেক মজাদার কোশ্চেন না ভাবি? আমাদের কিন্তু আছে। আমাদের আছে, আমাদের বেশ কয়েক বছর আগে কিন্তু ছিল না, কিন্তু এইবার আমার মা করতে না, পেরেছে। ছিল কাঁচা কলা হতো কাঁদি। ওই তো বাঁশবাগানের ও হ্যাঁ, বাগানে ছিল। হ্যাঁ বাগানে। হ্যাঁ, আমার মা বন্ধুরা ওইসব বিষয় বেশি জানে, কারণ আমি সবসময় বাগানের দিকে যাই না তো, সেই জন্য আমার মা জানে। যাক, আমাদের বাড়ির এখানটায় হয়েছে পাড়েতে এইবারে, সেই জন্য বললাম। আর আজকে যে কাঁচকলাটা করছি বন্ধুরা, বেশ পুষ্টাই আছে কাঁচকলাটা, বেশ গাঁটটা সাঁটটা। হ্যাঁ হ্যাঁ, এরকম শাঁসালো বন্ধুরা হলে কাঁচা কলা ভালো হয় কোপ্তা। বন্ধুরা, এবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, কিরকম খালি জলের রংটা হয়ে গেছে, খালি দেখুন একদম। এই কাঁচা কলার একটা কষ থাকে, হলুদ দিয়েছি বলে তবু তো ভালো আছে, হলুদ না দিলে পুরো কালো হয়ে যেত। হ্যাঁ, এবার বন্ধুরা আমি একটা ছুরি গেঁথে দেখবো। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এটাকে এবার তুলে নেবো বন্ধুরা। ঠিক রে গেল না? ঠিক আছে। হ্যাঁ, এবার বন্ধুরা ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন, এই দেখুন, দেখুন বন্ধুরা, আমাদের গাছ থেকে হ্যাঁ? এই মাত্র এক কাঁদি এক্ষুনি নারকেল এক কাঁদি পড়লো। ভেঙে গিয়েছে। হ্যাঁ, খোলা ভেঙে গিয়েছে। যা, আস্তে আস্তে মা আবার পড়বে না এখন? কি জন্য পড়লো এত? কটা গিয়েছি, কটা? দুটো তিনটে ভেঙে আস্তে আস্তে, গাছটা ভাঙেনি। গিয়েছে, 4-5টা। আমি ওদিনে বলছি বন্ধুরা, নারিকেল পয়সা উসুল করে দিয়েছে। এখানটা রাখা মনে হচ্ছে ঠিক না, ওইদিকে পড়লে আর ভেঙে যেত। খোলাগুলো সব ভেঙে গিয়েছে, কতগুলো খোলা ভাঙলো। আমি মাথায় হাত দিয়ে যাও, কতগুলো পড়ে, এত নারকেল পড়েছে, সব গাছপালা ভেঙে গেল। কি অবস্থা হলো। ইস,
কোথা থেকে? কারি পাতার ডাল? কারি পাতা। দেখে গাছটা বেঁচে আছে, যাক ঠিক আছে, ভাগ্যিস। কি অবস্থা এর থেকে পড়লো। কতগুলো নারকেল পড়েছে, কত বন্ধুরা দেখুন, এত নারকেল একসঙ্গে কি করে পড়লো। ওই তো তার মানে যে গাছ ছাড়িয়ে গিয়েছে বন্ধুরা, সে ভালো করে গাছ ছাড়ায়নি, নিচে যে সাপোর্টটা ছিল না বন্ধুরা, সেইটা মানে একদম এ হয়ে গিয়েছে। আমি আগে খোলা এখান থেকে কত নারকেল একসঙ্গে পড়লো দেখুন, দুম করে। আরো আছে। অদ্ভুত বিষয়, এক্ষুনি বন্ধুরা বলছিলাম না নারিকেলের গল্প, আর দেখুন নারিকেল দেখুন কত বড়। হ্যাঁ এত একসঙ্গে আর আছে। নারকেল মা সরাসরি দেখি। কাঁচা কলার খোসাগুলো আমরা দুজনে মিলে ছাড়িয়ে নেব। বন্ধুরা এই খোসা কিন্তু আমরা ফেলবো না, আমরা বাড়িতে অন্য রেসিপি বানিয়ে খেয়ে নেব। খোসা কিন্তু ভালোভাবে রেসিপি বানানো যায়, এতে ভালো আর সুন্দর সিদ্ধ হয়েছে না একদম। একদম খুব সুন্দর সিদ্ধ হয়, এরকম দরকার। এ কি মাঝখান দিয়ে ছুরি চালিয়ে দিলে কি হবে, ছাড়াতে খুব সুবিধা। মানে ছুরি চালাতে একদম এদিক ওদিক চলে গেলে আবার হবে না, না খোসাটা কাটার দরকার খালি। না না অনেক শাঁস আছে, ভালো লাগবে অনেক। হালকা উষম গরম আছে এখন। বন্ধুরা এবার ঢেলে দিচ্ছি বন্ধুরা, আর একদম গরম আছে এখন হালকা হালকা। এবার এর মধ্যে দেখুন কি কি মশলা দিই। প্রথমে এই দেখুন দুটো আলু খোসা সমেত, এটা সিদ্ধ করা কিন্তু বন্ধুরা, খোসা সমেত। হ্যাঁ খোসা সমেত। এই দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে ছোট ছোট অনেক টিক্স আছে, খোসা সমেত দিলে কিন্তু বন্ধুরা ভালো হবে, দেখবেন এটা কারণও আছে, টিক্স আছে। এবার এর মধ্যে বন্ধুরা নুন দিয়ে দিচ্ছি, নুনটা যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন। অল্প একটু হলুদ দিয়ে দেবো, সামান্য একটু জিরে দিয়ে দেবো, জিরে, আর সামান্য একটু চিনি। এটা বন্ধুরা চিনি চিনি গুঁড়ো করে নিয়েছি। আপনারা গোটা দিতে পারেন, কিন্তু আমি গুঁড়ো করে দিচ্ছি, মিক্স হয়ে যাবে তাড়াতাড়ি। এবার এর মধ্যে বন্ধুরা এর মধ্যে লঙ্কা দিচ্ছি, এটা ঝাল লঙ্কা বন্ধুরা, এটা ঝাল কিন্তু। হ্যাঁ হ্যাঁ যেমন খাবেন বন্ধুরা একটু বুঝে দেবেন। সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। ঝালটা সবাই সমান খায় না, কেউ কম খায় কেউ বেশি খায়। আপনার কোনটা পছন্দ, বেশি ঝাল পছন্দ নাকি কম ঝাল লাগে মাঝারি, কমেন্ট করতে পারেন। অল্প একটু ধনিয়া পাউডার, আর সামান্য একটু স্পাইসি হবে একদম। এই দেখুন গোলমরিচের গুঁড়ো আর একটু দিচ্ছি। গোলমরিচ আমার খুব ফেভারিট, আমার শুধু আমাদের বাড়ির সবার ফেভারিট গোলমরিচটা। আর এর মধ্যে যে পেস্ট করা ছিল বন্ধুরা মটর ডাল বাটা, এইটা বন্ধুরা এত ভালো যে এখন থেকেই দারুণ একটা সুগন্ধ আসছে, আপনি যখন বানাবেন দেখবেন মজা আসবে। এবার এটাকে এই যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। চলছে আজকের অনেকই মজাদার আর জমজমাট রেসিপি, কাঁচা কলার রেসিপি, কিন্তু অনেকই সেরা একটা রেসিপি। কাঁচা কলার মধ্যে যে রেসিপি যে কটা হয় তার মধ্যে এটা কিন্তু একটা নাম করা জবরদস্ত রেসিপি, কাঁচা কলার কোপ্তা। একদম ভালো করে মাখাবো, অনেকই লোভনীয়। ভাবি তুমি তখন ঠিকই বলে, যারা কাঁচকলা খায় না তারা বন্ধু চেয়ে চেয়ে খাবে। আর খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, দুর্দান্ত সুগন্ধ, দুর্দান্ত। কারণ এই যে এখন আমি ডাল বাটি তো ওর মধ্যে মশলা আছে। হ্যাঁ মশলা ভালো হলে আপনি এই যে কোপ্তাটা বানাবেন, বাচ্চারা তো ধরতেই পারবে না যে কাঁচা কলা দিয়ে বানিয়েছেন। হ্যাঁ
এখন বন্ধুরা কেউ হয়তো ভাত দিয়ে খাবেন না, তারা রুটির সঙ্গে খেতে পারেন, পরোটার সঙ্গেও খেতে পারেন। এই কোপ্তাটা শুধু যে ভাত দিয়ে খেতে হবে তা নয়, মাছ মাংস ফেলে খাবে। রাইট, মাছ মাংস ফেলে খেতে হবে। এই কোপ্তা মানে ভরপুর টেস্ট। বন্ধুরা এবার দেখুন হাতে অল্প একটু আমি ঘি লাগিয়ে নিচ্ছি, আর এতে অল্প একটু আমি ঘি দিয়েও দিচ্ছি। দেখুন অনেকই মজা আসবে, এত সুন্দর খেতে হ্যাঁ লাগবে সত্যি। যদি এইভাবে বানান আপনারা Taste একদম বারবার লেগে থাকবে। বানানোর ইচ্ছা হবে। এই দেখুন এবার মেখে নিচ্ছি ঘি দিয়ে। আর বলি বন্ধুরা, অনেকে এই ভেঙে যাওয়ার ভয়ে চালের গুঁড়ো কেউ বেসন দেন, কিন্তু অত ভালো টেস্ট হবে না। রাইট, একদম ঠিক। একদম আমি বলে দিচ্ছি বন্ধুরা, এটা একদম অরিজিনাল হচ্ছে। আমরা বন্ধুরা একদম যেভাবে বানাচ্ছি, বানাবেন দেখবেন ভাঙবেই না, একটাও ভাঙবে না, একটাও ভাঙবে না। এবার লোভনীয়, অনেক লোভনীয়। এবার বন্ধুরা আমি হ্যাঁ, যে যেরাম সাইজ করতে পারেন হুম। কোনো অসুবিধা নেই। এই দেখুন আমি প্রথমে এই গোল গোল করে নিচ্ছি, একদম কোপ্তা খাবেন হ্যাঁ, সারা একদম, হপ্তা। একদম হ্যাঁ ভরপুর বন্ধুরা। এই দেখুন নিয়ে এরকম এক দু পিস করে হলেই শান্তি। এইরকম আপনারা গোলও রাখতে পারেন, এইরকম করেও হ্যাঁ, নিতে পারেন, এইটা কোনো ভালো, অসুবিধা এইটা নেই। ভালো, এবার যে যেরকম সাইজ করতে পারেন ছোট বড়, আমরা মোটামুটি মিডিয়াম সাইজ রাখছি। চলছে কাঁচা কলার কোপ্তা। বাহ, দেখুন। না না, এই সাইজটা ভালো হবে। হুম। এরকম পাতে দু পিস করে পড়লে আর কি চাই? এই রকমের কোপ্তা আর গরম গরম ভাত, আহ একদম মন ভালো করেই ছাড়বে। এই কোপ্তা যখন বানানো হবে হুম, ভাতের কথাও ভুলে যাবে, এমনি শুধু অনেকে গাবা গাব মারবে। বাবা হুম। না না, হোক না, নাম কাঁচা কলা হলে কি হবে, টেস্ট তো হবে সেরা সেরা। বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা না, না, আপনি একদম, কাঁচা কলা দিয়ে একদম বানিয়েছেন। ঠিক বন্ধুরা, এইভাবে কাঁচা কলা যদি কোপ্তা বানানো হয় বোঝাও যাবে না যে না। কাঁচা কলা দিয়ে বানানো হয়েছে। বাচ্চারা বুঝতে পারবে। দেখুন বাপি আজকে কৃষ্ণকে সাজিয়ে রেখেছে, দেখতে কিন্তু কি দারুণ লাগছে। বন্ধুরা এবার কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা তাজলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা তেলটা মোটামুটি তেতে গেছে। এবার এর মধ্যে আমি এই যে কোপ্তার যে বানিয়ে রেখেছি হ্যাঁ, এইগুলো এর মধ্যে জানা দিতে থাকবো। একদম এক দুখানা হলেই একদম জবরদস্ত লাগবে। আমি এই চামচ করে ছাড়বো। আরো দেওয়া হচ্ছে। চলছে বন্ধুরা আজকে জমজমাট রেসিপি কাঁচা কলার কোপ্তা। কিন্তু মুখে লেগে থাকবে এই রেসিপি। কাঁচা কলার নাম কাঁচা কলা, কিন্তু যখন হয়ে যাবে কাঁচা কলা থাকবে না। না, হ্যাঁ, তখন দেবে মাছ মাংসকে টক্কর। একদম। বন্ধুরা উল্টে দিলাম। জোরদার সুন্দর সুগন্ধ আসছে একটা। ওহ, মন ভালো করে দিতে বাধ্য হয়ে যাবে একদম। আরে একটাও ভাঙবে না। আমি প্রথমে বলেছি, এখনো বলছি, আর লাস্ট পন্থীও বলে যাব। ভালো কালারও ধরছে না? আরে একদম অনেকই দারুণ হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে এবারে। আর খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে একদম। হ্যাঁ। আর বন্ধুরা এটা আপনারা সরষের তেলে করার চেষ্টা করবেন। হ্যাঁ সরিষার তেলে বেশি ভালো হবে। হ্যাঁ, সরিষার তেল আপনারা করবেন, খুব সুন্দর হবে, টেস্ট একদম খুব সুন্দর হবে। আপনারা এটা এমনিতেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই।
দেখুন একদম গোটা গোটা, ফাটেনিও ভাঙেনিও, হ্যাঁ, কিচ্ছু হয়নি। এই দেখুন দেখুন। তবু কত বড় বড় সাইজ কিরকম রেখেছি দেখুন বন্ধুরা, একদম দেখুন তেলে থেকে এবার ছেঁকে তুলে নিচ্ছি। এইগুলো না আমার দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ, পাতে পড়লে মনে হয় যে পড়লো কিছু একটা। কোথার কোথায় কি এখন অনেক বাকি, আমার এখনই লোভ লাগছে। বন্ধুরা এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো কি বন্ধুরা, সুন্দর কালার ধরেছে। এবার দেখুন লাল লাল করে একদম ভেজে তুলে নিচ্ছি। এরকম হলে একদম আর কিচ্ছু লাগবে না, এই দিয়েই ভাত খাওয়া যাবে একদম। বড় বড় স্টুডেন্টকে হার মানাবেই মানাবে। একদম বাড়িতে বানাবেন একদম এইরকম সেরা হবে দেখবেন। এবার তেলটা আমি কমিয়ে নেব। বন্ধুরা কোপ্তার জন্য কয়েকটা আমি শুকনো মশলা নিয়েছি, আপনাদের বলে দিই। হ্যাঁ, শুকনো লঙ্কা, জয়িত্রী, 3টে ছোট এলাচ, শাহজিরা, কালো জিরা, লবঙ্গ, দারুচিনি আর একটুখানি তেজপাতা, এই কোটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। তার আগে আমি লবঙ্গটা তুলে নেব, পরে দেবো বন্ধুরা এটা। ও বন্ধুরা মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এবার আমি এই নারকেল কুচিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। মুখের মধ্যে পড়বে, একদম অনেক খুব মজা সুন্দর লাগবে। আর কোপ্তার মধ্যেও আছে, সেটাও কোপ্তা যখন খাবেন হ্যাঁ। একদম সারা সপ্তাহ মনে রাখবে। সত্যি কোপ্তা অনেক দারুণ লাগে। এবার এর মধ্যে কুচি কুচি পেঁয়াজ অল্প একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এবার লবঙ্গ আমি দিচ্ছি বন্ধুরা। এবার দেখুন এই যে পেস্ট করা আছে মশলাটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। এতে আছে ওই টমেটোর সঙ্গে যেটা আমরা পেস্ট করেছিলাম, টমেটো, আদা আর সেকেন্ড দফা যেটা পেস্ট রসুন, করেছিলাম। হ্যাঁ পেঁয়াজও আছে এর সঙ্গে, সব কিছু আছে। এবার এটাকে ভালো করে সুন্দর সুগন্ধ আসছে, একটু সব কিছু কাঁচা মিলিয়ে যাতে মিশিয়ে। চলে যায় সেটার জন্য একটু নেড়ে চেড়ে নেবো। এখানে এই যে ভেজে রাখা আছে না, এটা থেকেও সুন্দর একটা সুগন্ধ আসছে। কি যেন হচ্ছে বন্ধুরা আজকে। হ্যাঁ। মানে বাড়িতে আপনারা যখন বানাবেন দেখবেন মাংস রান্নার তো মজা আছে, এ তো কিন্তু কোনো অংশে কম মজা পাবেন না, না এটুকু বলতেই পারি। কম মজা হবে না, একদম খুব সুন্দর লাগে বন্ধুরা। এবার এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু জিরে, সামান্য ধনে পাউডার সামান্য, আর দেবো কাশ্মীরি লঙ্কা অল্প একটু, ও অনেকই মজা আসছে এবারে। আর গ্রেভিটা সামান্য একটু দারুণ তৈরি হচ্ছে নুন গ্রেভিটা। দিয়ে দেবো, যেহেতু কোপ্তার সঙ্গে নুন আছে বন্ধুরা। হ্যাঁ, আর সামান্য একটু আমি চিনি দিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে গোটা চিনি। দেখুন এবার একটু গোলমরিচ গুঁড়ো সামান্য একটু দিলাম, খুব সুন্দর স্পাইসি স্পাইসি হবে, একদম হেভি হবে একদম হেভি। মানে এই জিনিসটা মাছ মাংসকে আমি বারে বারে আজকে বলছি টক্কর দেবে, একদম দেবেই, দিয়েই ছাড়বে তবে। এবার গ্রেভিটা দেখুন হুম, কিরকম হয়েছে, সাধারণ গ্রেভি, দেখুন তেল সাধারণ ছেড়ে দিয়েছে একদম, সুন্দর গ্রেভি। দেখছেন। এবার বন্ধুরা এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। দেখুন অন্যদিন শিল ধোয়া দিই, মিক্সি ধোয়া দিলাম। হ্যাঁ, হ্যাঁ, আরো একটু জল দিয়ে দেবো। জল একটু আমি বেশি করে দিচ্ছি, কারণ ওই কোপ্তাগুলো পুরো জল টেনে নেবে বন্ধুরা। আর এর মধ্যে বন্ধুরা এই ভাজা আলুগুলো আমি দিয়ে দেবো। দেখুন দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব।
টকবক করে ফুটছে আর জোরদার সুগন্ধ ছড়িয়ে পড়ছে বন্ধুরা চারিদিকে। একদম ফুটে গেছে দেখুন, খুব সুন্দর। এবার এর মধ্যে আমি এই কোপ্তাগুলো দিয়ে দেবো। হ্যাঁ, বিগ বিগ সাইজের এই সব দেখুন একদম। বন্ধুরা, ওহ, একটা একটা করে দিতে থাকবো। কখানা হয়ে যাবে আজকে আমাদের? নখানা। তুমি গুনে রেখেছো মা? ওই দেখুন বন্ধুরা, মা আগেই গুনে নিয়েছে। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর বন্ধুরা এতে কেউ ঠান্ডা জল দিতে যাবেন না, হ্যাঁ যদি কমে যায় গরম জল দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, ওই টি জন্য স্কুলে আমি- যদি সব মেনটেন করা হয় তাহলে অনেক সুন্দর হবে। ওই জন্য আমি বেশি করে জল দিয়ে দিয়েছি আগে। যদি আমার প্রয়োজন হয় আবার গরম জল করে দেবো, কোনো অসুবিধা নেই। এটাকে একদম ভালো করে ফুটিয়ে নেবো আর চাপা দিয়ে ফোটাবো। তাহলে ভাবি এখনো বলো, হুম, ভেঙে কি যাবে না সব গোটা থাকবে? গোটা থাকবে, হ্যাঁ সব গোটা থাকবে। ঠিক আছে বন্ধুরা, আমরা আগে থেকে কিন্তু বলেছি, এখনো বলছি। বন্ধুরা এবার খুলছি। হ্যাঁ, দেখুন বন্ধু, দারুণ, অনেক দারুণ। সুন্দর হয়েছে, অনেক সুন্দর। দেখুন যেমন দেখতে আর দেখুন। সুন্দর সেন্টেও আসছে। আর একটা বন্ধুরা ভাঙেনি, দেখুন বন্ধু, সব ভাঙবে কেন? সব সব যেমন ছিল তেমন গোটা গোটা আছে। আলুটা সিদ্ধ হয়েছে কি দেখবো। এই ও দেখুন, বাবা, সিদ্ধ বেড়ে হয়ে গিয়েছে আরো না, কি গো এরকম হয়েছে হ্যাঁ, দেখুন ও তো বন্ধুরা সব। পুরস্কার হবে। হ্যাঁ, ও বাবা, পুরস্কার হবে। ও লোভনীয়, ওই জন্য তো আমি সত্যি বেশি লোভনীয় করে জল বন্ধুরা, দিয়ে সত্যি। দিয়েছি। হ্যাঁ, এবার এর মধ্যে বন্ধুরা অল্প একটু গরম মশলা দেবো। দেখুন আমার হাতে তৈরি গরম মশলা দিয়ে দিচ্ছি, অল্প একটু দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার খাঁটি গরম মশলা এটা একদম। ধনে পাতা কুচি, হুম, জবরদস্ত সুগন্ধ ছড়িয়ে যাচ্ছে চারিদিকে একদম। আর বন্ধুরা যে পারবেন দেবেন, হুম। না পারবেন না দেবেন। হুম। হ্যাঁ, এতে বাটার দিয়ে দিচ্ছি বন্ধুরা। হুম। এতে বাটার দিলে অসাধারণ লাগে। এই দেখুন বাটার, দেখছেন? যা হবে না বন্ধুরা, একদম মজাই মজা। আরও এক চামচ দেবো। এই দেখুন, মানে এটা 4 চামচের মতন হয়ে গেল। হ্যাঁ, কারণ এ তো বসে আছে, এ অসাধারণ টেস্ট আনবে। এবার এটাকে আমরা চাপা দিয়ে দেবো, একটু নেড়ে দেবো, দিয়ে এটাকে চাপা দিয়ে 3 মিনিট পরে এটাকে আমরা নামিয়ে নেব। হ্যাঁ, বাহ, তাহলে এটা পুরো কমপ্লিট। একদম কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু গরম গরম ভাতের সঙ্গে শুধু খেতে হবে। বন্ধুরা এবার আমরা নামিয়ে নেব। জমজমাট কাঁচা কলার কোপ্তা একদম রেডি। কি সুন্দর। কারোর ধরার ক্ষমতা নেই। না না, আমরাও বন্ধুরা বুঝতে পারবো না। আস্তে এইভাবে আস্তে যদি ঢালবে, ভালো- আস্তে 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 কোপ্তা। হ্যাঁ, সুন্দর ভালো। কোপ্তা। হুম, আর সঙ্গে আমার মা রাইসটা বানিয়েছে খুব সুন্দর ঝুরঝুর। এটা কি আলু রাইস? একদম সিদ্ধ হয়ে গেছে। এটা কি বাঁশকাঠি না কি বলে আপনি? না, জিরা কাঠি। জিরা কাঠি। জিরা কাঠি রাইস এটা। হ্যাঁ, এটা বাঁশকাঠি না, জিরা কাঠি রাইস। সাইজটা বন্ধুরা দেখুন কি দারুণ, গরমা গরম একদম। আর ধরুন একটাও কিন্তু আমাদের ভাঙেনি, দেখুন বন্ধুরা, সব 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 ধরুন একটাও ভাঙবে ভাঙেনি, না। একটাও ভাঙেনি না। এটা আমি ভেঙে দেখাই তবে এবারে। ভেঙে দেখাও। এই দেখুন, ও হো হো হো, কেমন লাগছে? লোভনীয় না? ভাবি, হ্যাঁ, ও দেখুন বন্ধুরা, মজাদার জোরদার সুগন্ধ আসছে। আমি শুরু করবো এবারে, প্রথমেই এটা টেস্ট করব। বন্ধুরা একবার যদি এইভাবে বাড়িতে বানান, মাছ মাংস ফেলে খেতে হবে।